আসসালামু আলাইকুম সম্মানিত সুধীবৃন্দু, আশা করি সবাই ভালো আছেন। এমআরওয়ান ইন্ডিয়ান ব্লকের পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে স্বাগতম। দর্শক শ্রোতা বিন্দু, আমি আজকে চলে এসেছি যশোর জেলার ঝিগরগাছার উচ্চমানের সব থেকে ফলনশীল যশোরের ঝিগরগাছার বাণিজ্যিক যে এলাকাটি সেটা হচ্ছে মিস্ত্রিদারা গ্রামের। আজকে চলে এসেছি সিমের ফুল ঝরে যাওয়ার কারণ, কড়ি ঝরে যাওয়ার কারণ, কৃষি বাতায়নের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। দর্শক, আমরা জানি না যে কি জন্য সিম গাছের ফুল ঝরে যাচ্ছে বা ফুল ঝরে যায়, এর কিন্তু চারটি সমাধান আছে। সে চারটি সমাধান নিয়ে আজকে আমি কথা বলবো। তো দর্শক, প্রথমত কারণটি সেটি হচ্ছে আপনার আমরা দেখতে পারি যে সিম গাছের কিন্তু যখনই অতিরিক্ত তাপমাত্রা বেড়ে যায় তখনই কিন্তু সিম গাছের ফুল খুবই মারাত্মকভাবে ঝরা শুরু হয়ে যায় আর গুটি কিন্তু দাঁড়ায় না। তো দর্শক, উচ্চ তাপমাত্রা যখন তাপমাত্রা খুব বেশি হয়, সাধারণত 85 থেকে 29 ডিগ্রি এর উপরে সিমের ফুল ঝরে যাবে। উচ্চ তাপমাত্রা সিম গাছের জন্য নিজেকে বাঁচিয়ে রাখার কঠিন করে তোলে এবং এটি তার ফুল ঝরে যাওয়ার মাটি খুবই ভেজা, খুব বেশি ভেজা মাটিতে সিমের গাছ ফুল ফোটাবে কিন্তু গুটি কিন্তু তৈরি হবে না। এইগুলো অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। দর্শক, আমি আপনাদেরকে যেই বিষয়গুলো কিন্তু লক্ষ্য করতে বলবো যে সিম চাষের জন্য যখন গুটি বা দেখা যাচ্ছে ফুল ঝরে যাবে, এর জন্য আমাদের কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে সিম গাছের ফুল ফোটা কিন্তু গুটি তৈরি করবে না। ভেজা মাটি গাছ মাটি থেকে সঠিক পরিণামের পুষ্টি গ্রহণ করতে বাধা দেয়, কারণ সিম গাছে যখন মাটিতে অতিরিক্ত পানি থাকে সেই জন্য তো কিন্তু গাছগুলো কিন্তু অনেকটা দুর্বল হয়ে যায়। গাছের ভিজা থাকলে সবসময়, আবার অতিরিক্ত যখন আপনার গাছের মাটি যখন শুকনো হয়ে যাবে তখন কিন্তু আপনার গুটি বাঁধতে কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু নষ্ট হয়ে যাবে বা ঝরে যাবে। তো আমাদের এইটি লক্ষ্য রাখতে হবে সিম গাছের ফুল ঝরে যাওয়ার লক্ষণ কি। আমরা দেখছি এখন কিন্তু মোটামুটি শীত আসছে, এখন কিন্তু প্রচুর পরিমাণ সিম গাছে ফুল আসবে, কিন্তু যখন একটু গরম তাপমাত্রা দেখা যাচ্ছে 29 ডিগ্রির উপরে যখন কিন্তু তাপমাত্রা বেড়ে যাবে তখন কিন্তু সিমের গুটি পড়ে যাবে বা ঝরে পড়া শুরু হয়ে যাবে। তো আমাদেরকে যেই কাজটি করতে হবে সেটি কিন্তু আমাদের দেখতে হবে যে সিম গাছের কি কি কারণে রোগ আসে বা কীট পতঙ্গ এইগুলো কি আছে কিনা। কারণ যখন একটি গাছের রোগ এবং কীট পতঙ্গ একটি সিম গাছকে দুর্বল করতে পারে, যে সব সিম গাছগুলো দুর্বল হয়ে পড়ছে সেগুলো সিমের গুটির উপাদানের পরিবর্তে নিজেকে বাঁচিয়ে রাখার দিক পারমাণবিক বিশেষভাবে করতে হবে। তো মনোবেশ এইগুলো কিন্তু অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সিম গাছের কোন সময় পানির দরকার, কোন সময় শুকনো হয়ে গেছে বা দেখা যাচ্ছে যে কোন সময়টা দিলে এগুলো ঠিক থাকবে, সেগুলো কিন্তু লক্ষ্য না রাখলে আমাদের সিম গাছগুলো কিন্তু ঝরে পড়বে, ফুল ঝরে পড়বে, এইগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তো দর্শক, আমাদের যে দেখা যাচ্ছে যে সিম গাছের জন্য যে ট্রিটমেন্টগুলো নিতে হবে সেইটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে যেই তেলগুলো অবশ্যই আমাদের ব্যবহার করতে হবে সেই তেলটি হচ্ছে দেখা যাচ্ছে যে যেটা করতে হবে সেটি করতে হবে হচ্ছে আপনার যে তেলগুলো আছে দেখা যাচ্ছে সাদা মাকড় বা দেখা যাচ্ছে যে এভরিথিং, দেখা যাচ্ছে সুজি পোকা গাছের ফুলগুলো বা দেখা যাচ্ছে গাছের পাতাগুলো কেটে দিচ্ছে বা নষ্ট করে ফেলাচ্ছে ছোট্ট পোকা, তখন কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে দেখা যাচ্ছে যে